আসমান বানিয়েছি আমি আপনার জন্য, জমিন বানিয়েছি আমি আপনার জন্য, আসমান জমিন বানিয়েছি আমি আপনার জন্য, আরশ কুরসি বানিয়েছি আমি আপনার জন্য, লৌহে কলম বানিয়েছি আমি আপনার জন্য, পাহাড় পর্বত বানিয়েছি আমি আপনার জন্য, নদ নালা বানিয়েছি আমি আপনার জন্য, চন্দ্র সূর্য বানিয়েছি আমি আপনার জন্য, গোটা দুনিয়া বানিয়েছি আমি আপনার জন্য, গোটা দুনিয়াকে সজ্জিত করিয়েছি আমি আপনার জন্য, গোটা দুনিয়ার মানুষ বানিয়েছে আমি আপনার জন্য, তাদেরকে বানিয়েছে আমি আপনার জন্য। আর তারা আপনাকে গালি দিবে, আপনাকে তিরস্কার করবে, আপনাকে পাগল বলবে, আপনার বিরুদ্ধে বিষোদ্গার করবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা হলো এদেরকে যখন পাবেন, যেখানে পাবেন, জায়গার কোনো প্রশ্ন নাই, সময়ের কোনো প্রশ্ন নাই, তখন সেখানে এদেরকে হত্যা করে দিতে হবে বলে বলেছি। মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরামরা, তোমরা মক্কার অলিতে গলিতে পাহাড়ে পর্বতে যে সমস্ত কাফেররা আত্মগোপন করে রয়েছে তাদেরকে তোমরা খানায়ে কাবার চত্বরে হাজির করো, আমি তাদের সামনে একটা ভাষণ দিতে চাই। আল্লাহ রাসূল যখন বললেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা মক্কার অলিতে গলিতে পাহাড়ে পর্বতে যে জায়গায় কাফেররা আত্মগোপন করে রয়েছিল সকলকে ধরে খানায়ে কাবার চত্বরে হাজির করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দেয়া হলো যে আল্লাহ রাসূল সমস্ত কাফেরদেরকে আমরা খানায়ে কাবার চত্বরে হাজির করেছি, আপনি তাদের সামনে বক্তব্য দিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার চত্বরে আসলেন, সমস্ত কাফেরদেরকে লক্ষ্য করে বললেন, হে মক্কার কাফেররা, তোমরা তো তারা যারা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খানায়ে কাবায় বাইতুল্লাহ শরীফে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতাম, তখন আমাকে হত্যা করার জন্য আমার মাথার উপরে উটের নারী ভুঁড়িগুলো চেপে রাখতে তোমরা তো তারা। হে মক্কার কাফেররা, তোমরা তো তারা যারা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর দাওয়াত দিতাম, ইসলামের দাওয়াত দিতাম, তখন তোমরা আমার মাথা গলার ভিতরে গামছা বেঁধে শ্বাস রুদ্ধ করে হত্যা করার চেষ্টা করেছিলে, তোমরা তো তারা। হে মক্কার কাফেররা, তোমরা তো তারা যারা আমার প্রিয় সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে শরীরের কাপড় খুলে উত্তপ্ত গরম বালুর ভিতরে পাথর দিয়ে চেপে রেখেছিলে, তোমরা তো তারা। হে মক্কার কাফেররা, তোমরা তো তারা যারা আমার প্রিয় সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে জ্বলন্ত কয়লা তার শরীরের সাথে চেপে রেখেছিলে, এই চেপে রাখার কারণে তার শরীর পুড়ে, গোশত পুড়ে, চর্বি পুড়ে, কয়লা ভিজে যেত, তোমাদের দয়া হতো না, তোমরা তো তারা। হে মক্কার কাফেররা, তোমরা তো তারা যারা আমার প্রিয় সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে শুলিতে চড়িয়ে 40 জন তীরন্দাজ তীর মারতে মারতে তার পুরা শরীরটাকে চাল্লির মতো ঝাঁঝরা করেছিলে, তোমরা তো তারা। হে মক্কার কাফেররা, তোমরা তো তারা যারা আমার প্রিয় চাচা আমির হামজাকে নির্মমভাবে শহীদ করে তার বুকটা ফেরে কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিলে, তোমরা তো তারা। হে মক্কার কাফেররা, তোমরা তো তারা যারা আমার প্রিয় সাহাবিয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে নির্মমভাবে শহীদ করে তাকে বল্লম মারতে মারতে নির্মমভাবে শহীদ করেছে, তোমরা তো তারা। হে মক্কার কাফেররা, তোমরা তো তারা যারা আমার প্রিয় সাহাবীদেরকে শান্তিমতো মক্কায় বসবাস করতে দাও নাই, বিভিন্ন ধরনের জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে তোমরা হিজরত করতে বাধ্য করেছিলে, তোমরা তো তারা। সম্মানিত ভাইয়েরা, নবীজি যা বলেছেন প্রত্যেকটা বাক্য সত্য, প্রত্যেকটা ধর্ম সত্য, প্রত্যেকটা অক্ষর সত্য। মক্কার সমস্ত কাফেররা মাথা নিচু করে দিয়েছে যে নবীজি যা বলেছে সব সত্য। আজকে তার সামনে মাথা তুলে কথা বলার মতো হিম্মত করে কাফেরের নাই। এক পর্যায়ে মক্কার বৃদ্ধ কাফেররা ডাকতে বলে, আনতা ইবনুল কারীম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদের দয়ালু সন্তানের মতো। তো একজন দয়ালু সন্তান থেকে একজন যে বাপের
যে বাপ একজন দয়ালু সন্তান থেকে যে বিচারের আশা করে, আজকে আমরা তোমার থেকে সেই বিচারের আশা করি। মক্কার সমবয়সী কাফেররা ডাক দিয়ে বলে, আনতা আখুল কারীম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের দয়ালু ভাইয়ের মতো। তো একজন ভাই, একজন দয়ালু ভাইয়ের থেকে যে বিচারের আশা করে, আজকে আমরা তোমার থেকে সেই বিচারের আশা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের এই দুরবস্থা দেখে আল্লাহ রাসূল ঘোষণা করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, হে মক্কার কাফেররা শুনে রাখো, আজকে তোমাদের কারো থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করা হবে না, আমি তোমাদেরকে মাফ করিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সূরা আহজাবের 61 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, মালউনিনা আইনামা সুকিফু উখিদু ওয়া কুতিলু তাকতিলা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সমস্ত কাফেরদেরকে মাফ করে দিতে পারেন না, এরা সমস্ত কাফেররা মাফের আওতায় পড়ে না। আপনি আমির হামদার ঘাতককে মাফ করে দিয়েছেন, আমার কোনো অভিযোগ নাই। আপনি সুমাইয়ের ঘাতকদেরকে মাফ করে দিয়েছেন, আমার কোনো অভিযোগ নাই। আপনি খাব্বাবের ঘাতকদেরকে মাফ করে দিয়েছেন, আমার কোনো অভিযোগ নাই। আপনি খুবাইবের ঘাতককে মাফ করে দিয়েছেন, আমার কোনো অভিযোগ নাই। আপনি বেলালের নির্যাতনকারীকে মাফ করে দিয়েছেন, আমার কোনো অভিযোগ নাই। কিন্তু সমস্ত কাফেরদেরকে আপনি মাফ করতে পারেন না। এদের মধ্যে এমন কিছু গুনাহের কাফের রয়েছে, তার বিরুদ্ধে আমি আল্লাহ চূড়ান্ত ফয়সালা হলো, এদেরকে যখন পাবেন, যেখানে পাবেন, সেখানে এদেরকে জবাই দিতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, এদেরকে যদি খানায়ে কাবায় পাওয়া যায়, সেখানে এদেরকে জবাই দিতে হবে। এদেরকে যদি মাকামে ইব্রাহিমে পাওয়া যায়, সেখানে এদেরকে জবাই দিতে হবে। এদেরকে যদি সাফা মারওয়ায় পাওয়া যায়, সেখানে এদেরকে জবাই দিতে হবে। জায়গার কোনো প্রশ্ন নাই, সময়ের কোনো প্রশ্ন নাই, যখন পাবেন, যেখানে পাবেন, সেখানে এদেরকে জবাই দিতে হবে। কথাটা কার? আল্লাহ। কথাটা কার? তাহলে দেখেন, এরা কি এমন অন্যায় করেছিল, কি এমন অপরাধ করেছিল, যে খানায়ে কাবা, যে সমস্ত জায়গাগুলোর নাম আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম। খানায়ে কাবা এমন একটা জায়গা, যেখানে একটা মশা মারা হারাম, যেখানে একটা মাছি মারা হারাম, যেখানে একটা পিঁপড়া মারা হারাম, যেখানে শরীরের লোম ছিঁড়া হারাম, সেখানে এদেরকে মারা হারাম। যেখানে শরীরের লোম ছিঁড়া হারাম, সেখানে এদেরকে মারা হালাল। যেখানে মাছি মারা হারাম, সেখানে এদেরকে মারা হালাল। যেখানে শরীরের লোম ছিঁড়া হারাম, সেখানে এদেরকে মারা হালাল। তাহলে বুঝতে হবে এরা কি এমন অপরাধ করেছিল, কি এমন অন্যায় করেছিল, যে আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করেছিলেন 15 জন কাফেরের মোকাবেলায়। এই সমস্ত কাফেররা ছিল সাহিত্যিক, এরা ছিল কবি, এরা ছিল গায়ক, এরা ছিল গায়িকা। এদের একটাই মাত্র কাজ, এরা সব সময় আমার নবীকে নিয়ে কটূক্তি করত, আমার নবীজিকে নিয়ে তিরস্কার করত, আমার নবীজির বিরুদ্ধে বিষোদ্গার করত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আল্লাহ আসমান বানিয়েছি আমি আপনার জন্য, জমিন বানিয়েছি আমি আপনার জন্য, আসমান জমিন বানিয়েছি আমি আপনার জন্য, আরশ কুরসি বানিয়েছি আমি আপনার জন্য, লৌহে কলম বানিয়েছি আমি আপনার জন্য, পাহাড় পর্বত বানিয়েছি আমি আপনার জন্য, নদ নালা বানিয়েছি আমি আপনার জন্য, চন্দ্র সূর্য বানিয়েছি আমি আপনার জন্য, গোটা দুনিয়া বানিয়েছি আমি আপনার জন্য, গোটা দুনিয়াকে সজ্জিত করিয়েছি আমি আপনার জন্য, গোটা দুনিয়ার মানুষ বানিয়েছে আমি আপনার জন্য, তাদেরকে বানিয়েছে আমি আপনার জন্য। আর তারা আপনাকে গালি দিবে, আপনাকে তিরস্কার করবে, আপনাকে পাগল বলবে, আপনার বিরুদ্ধে বিষোদ্গার করবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা হলো, এদেরকে যখন পাবেন, যেখানে পাবেন, জায়গার কোনো প্রশ্ন নাই, সময়ের কোনো প্রশ্ন নাই, তখন সেখানে এদেরকে হত্যা করে দিতে হবে বলে বলেছি। নবীজিকে গালি দিলে আল্লাহ বরদাস্ত করতে পারে না, আমরা কি বরদাস্ত করতে পারবো? বলে পারবো? নবীজিকে গালি দিলে আল্লাহ বরদাস্ত করতে পারে না, নবীজিকে গালি দিলে সাহাবায়ে কেরামরা বরদাস্ত করেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের 3844 নম্বর হাদিসের মধ্যে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ তিনি বলেন,
তিনি বলেন, ইন্নী লাফিস সাফি ইয়াওমা বদরিন, আমি বদরের যুদ্ধের মধ্যে যখন যুদ্ধ করার জন্য কাতারবন্দী হয়ে গেলাম, ইদিল তাফাতু ফাইদা আন ইয়ামিনি ওয়া আন ইয়াসারি ফাতায়ানি হাদিস সিন্নি। তিনি বলেন, আমি যখন কাতারবন্দী হয়ে গেলাম তখন আমি একটু দেখতে চাইলাম যে আমার ডানে কোন বাহাদুর ভাই দাঁড়িয়ে রয়েছে, আমার বামে কোন বাহাদুর ভাই দাঁড়িয়ে রয়েছে। উনি বলেন, আমি যখন ডানের দিকে তাকাইলাম দেখি যে ছোট্ট একটা যুবক দাঁড়িয়ে রয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, ভাই সর্বনাশ। এরপরে আমি বামে তাকাইলাম, উনি বলেন, আমি যখন বামে তাকাইলাম দেখি যে তার সেই তো আরেকটা ছোট যুবক এখানে দাঁড়িয়ে রয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি চিন্তা করলাম যখন কাফেররা আমাকে আক্রমণ করবে তখন আমার ডান দিকের মুজাহিদ ভাই আমাকে সহযোগিতা করবে, আমার বাম দিকের ভাই আমাকে সহযোগিতা করবে। কিন্তু এদের যে অবস্থা, এরা যে এত ছোট মানুষ, কাফেররা যখন আমাকে আক্রমণ করতে আসবে তাদের তরবারির ঝনঝনির আওয়াজে এরা পলায়ন করবে, তখন আমার কি অবস্থা হবে? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি চিন্তা করলাম যে আমার পজিশনটা আমি চেঞ্জ করি, অন্য কোনো জায়গায় গিয়ে দাঁড়াই। ঠিক এমন সময় আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ইদ ক্বালা লি আহাদুহুমা সিররাম মিন সাহিবিহি, তাদের মধ্যে থেকে একজন আমার কানে কানে বলতেছে, যাতে করে অপর পাঁচজন সেই সন্তান যেন শুনতে না পারে, আমাকে ডাক দিয়ে বলে, ইয়া আম্মি আরিনি আবা জাহলিন, হে আমার সম্মানিত চাচা, আপনি কি একটু আবু জাহেলকে আমাকে দেখা দিতে পারবেন? আব্দুর রহমান ইবনে আউফ তিনি আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, ফাকুলতু ইয়া ইবনে আখি ওয়া মা তাসনাউ বি। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি আশ্চর্য হয়ে তাকে প্রশ্ন করলাম, হে আমার কলিজার টুকরা ভাস্তা, তুমি ওই আবু জাহেলকে দিয়ে কি করবা? আবু জাহেলকে কেন খুঁজতেছো? তখন ওই যুবক ডাক দিয়ে বলে, ক্বালা আহাদুল্লাহ ইন রাআইতুহু আন আক্তুলাহু আও আমুতা দুনাহু। তখন ওই যুবক জাত্যহীন ভাষায় বলেছিল যে, আমার চাচা, আমি শুনেছি আবু জাহেল নাকি আমার নবী যখন নামাজে দাঁড়িয়ে গিয়েছিল, আমার নবী যখন সিজদায় চলে গিয়েছিল, আমার নবীকে হত্যা করার জন্য আবু জাহেল নাকি তার উটের নাড়ি ভুঁড়িগুলো আমার নবীজির মাথার উপরে চেপে তাকে হত্যা করার চেষ্টা করেছিল। আমার নবী যখন আল্লাহর দাওয়াত দিয়েছে, তাওহীদের দাওয়াত দিয়েছে, একাত্মবাদের দাওয়াত দিয়েছে, এই সময় আমি শুনেছি তারা নাকি গামছা বেঁধে আমার নবীকে শ্বাসরুদ্ধ করার জন্য চেষ্টা করেছিল। এই জন্য আহাদুল্লাহ, আমি আমার আল্লাহর সাথে ওয়াদা করে এসেছি, আমি আমার আল্লাহর সাথে চুক্তি করে এসেছি, আজকে যদি বদরের যুদ্ধের ময়দানে যদি আমি আবু জাহেলকে দেখতে পাই, তাহলে তার সাথে যুদ্ধ করতে করতে ওই জাহান্নামের কীটকে আমি জাহান্নামে পাঠিয়ে দিব। অথবা আমি যদি তার সাথে পেরে উঠতে না পারি, নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে তার সাথে লড়তে লড়তে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে শাহাদাতের সুধা পান করে আমি জান্নাতে চলে যাব। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, এই যুবকের দান্তহীন কণ্ঠ যখন আমি শুনলাম, আমার জোশ ভাই, আমার মনটা ভরে গিয়েছে। ঠিক এই সময় এই কথা যখন শেষ হয়ে গেছে, অপর প্রান্তের যুবকটা আবার একই কথা বলতেছে, হে চাচা, আপনি কি আবু জাহেলকে দেখা দিতে পারবেন? আব্দুর রহমান ইবনে আউফ বললেন যে, ভাস্তা, আবু জাহেলকে কি করবা? তখন এই যুবক একই কথা বলেছিলেন, আহাদুল্লাহ ইন রাআইতুহু আন আক্তুলাহু আও আমুতা দুনাহু, বলে, চাচা, আমি আল্লাহর সাথে একটা ওয়াদা করে এসেছি, আল্লাহর সাথে একটা চুক্তি করে এসেছি, আল্লাহর সাথে অঙ্গীকার করে এসেছি যে আল্লাহ আজকে যদি বদরের ময়দানে আবু জাহেলকে আমি পাই, তাহলে জাহান্নামের কিন্তু জাহান্নামে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। আর যদি আমি তার সাথে কোলে উঠতে না পারি, তাহলে এই তার সাথে লড়তে লড়তে শাহাদাতের সুধা পান করে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। বলি বলি সুবহানাল্লাহ। সম্মানিত বগুড়ার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক মৃত্যুবরণ করেছিলেন না শাহাদাত বরণ করেছিলেন? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছিলেন না শাহাদাত বরণ করেছিলেন? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছিলেন না শাহাদাত বরণ করেছিলেন? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছিলেন না শাহাদাত বরণ করেছিলেন? হযরতে মাআজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা কি শাহাদাত বরণ করেছিলেন না স্বাভাবিক মৃত্যুবরণ করেছিলেন? হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছিলেন না শাহাদাত বরণ করেছিলেন? হে বগুড়ার যুবকরা, আমি আপনাদের সামনে আরজ করতে চাই, সাহাবায়ে কিরামের জীবন থেকে আমার জীবন মূল্যবান নয়, আমির হামজার জীবন থেকে আমার জীবন মূল্যবান নয়, সুমাইয়ার জীবন থেকে আমার জীবন মূল্যবান নয়, খাব্বাব
জীবন থেকে আমার জীবন মূল্যবান নয়, হুমায়ুনের জীবন থেকে আমার জীবন মূল্যবান নয়, হযরতে হাসান হুসাইনের জীবন থেকে আমার জীবন মূল্যবান নয়, হযরতে বেলালের জীবন থেকে আমার জীবন মূল্যবান নয়। হে বগুড়ার তাওহীদি যুবকরা, আমি আপনাদের সামনে বলে দিতে চাই, নবীদের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য, আল্লাহর দ্বীনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের জন্য যদি কোথাও জীবন দেওয়ার প্রয়োজন হয়, তাহলে আমি মিসবাহুর রহমান জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। জয় মুসলমান। ভয় করি না বুলেট বোমা। সম্মানিত হাজিরিন, রাসূলের জন্য জীবন দেওয়াকে নিজের পরম করুণা মনে করতে হবে, পরম পাওয়া মনে করতে হবে। আমরা আমাদের জীবনের চাইতে রাসূলকে মহব্বত করে কি করি না? নিজের জীবনের চাইতে রাসূলকে মহব্বত করে কি করি না? যদি কোনো সময় কোন বাতিল পন্থীরা, কোন বাতিল দলগুলো যদি ইসলামের উপর আঘাত হানে, আল্লাহর উপরে আঘাত হানে, রাসূলের সম্মানের উপর আঘাত হানে, কোন কোন যুবক নিজের বুকের তাজা রক্ত দেওয়ার